হ্যালো ব্রিয়ান, সবাই কেমন আছেন? আজ এক বিশাল ঘটনা ঘটে গেছে, যার কারণে এই ভর দুপুরে আমার পেয়ারা কিনতে আসতে হলো বাজারে। 1 কেজি পেয়ারা নিয়ে নিলাম। আর পাশেই এখানে দেখলাম আমাদের পাশের রুমের ভাইয়া একটা ফুল গাছ নিয়ে গেছে, এখান থেকেই নিয়ে গেছে। তো আজ ফুল গাছের দাম করছি। সে অনেক গোলাপ গাছটার দাম বলছে 140 টাকা। আমার শুনেই তো মাথায় হাত, বাপরে বাপ! ভ্যালেন্টাইন্স ডে, তার জন্যই কি এত দাম? ফুল গাছের 40 টাকা করে পিস হিসেবে বিক্রি করে, সেই গাছ 140 টাকা এখন বিক্রি করছে। যাই হোক, গাছ আর আমি নিলাম না। আমি চলে আসছি বাসায়, কাঁচামরিচ নাই, টমেটো নাই, এগুলো কিনতে। তো ঝটপট কিনে নিয়ে আবার হেঁটে হেঁটে আমার বাসায় যাওয়া লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি। যাই হোক, বিশাল ঘটনাটা কি এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিশাল ঘটনাটা হচ্ছে, 3-4 দিন আগে আমার চাবি হারিয়ে গেছিলো। দরজার সঙ্গে আয়ান সাহেব তালা মেরে চাবিটা নিয়ে খেলতে খেলতে তাদের রুমে র্যাকের ভিতর রেখে দিয়েছিল। 3-4 দিন পরে পাওয়া গেছে চাবিটা। ভাইয়া র্যাক থেকে কিছু একটা নিতে যেয়ে চাবিটা পাইছে। এখন সবার বায়না যে, বায়না, এই তালাগুলো চেঞ্জ করতে তোমার অনেক টাকা লাগতো, ফাইনালি তুমি চাবিটা পাইছো যেহেতু, তার জন্য এখন তোমার পার্টি দিতে হবে। কি আর করার, পেয়ারা মাখিয়ে সবাইকে খাওয়াবো, তাদেরকে কথা দিছি। সেই এখন পেয়ারা মাখানোর আয়োজন চলছে। শুকনো মরিচ, তেঁতুল, লবণ, পেয়ারা কেটে নিচ্ছি ধুয়ে। আর ভাবিকে বললাম আপনি মাখান, আমি রোজাকে ধরলে তার কান্নাকাটি করবে ঝাল লাগলে। তো ভাবি তো সেই ডলাডলিচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে কাকে, ভাইয়াকে কি এইভাবে ডলিচ্ছে? এমন ডলা ডলছে, মরিচ কালার কি হচ্ছে, বাপরে বাপ! হাসি পোড়াচ্ছে না সবার জন্য পেয়ারা আনা দেখা। আমার তো মাখানো দেখেই জিহ্বায় পানি চলে আসছে, যেহেতু তেঁতুল আছে। যখন ভয়েসটা আমি দিচ্ছি তখনও আমার জিহ্বায় পানি আসছে পেয়ারা মাখা দেখে। তো পেয়ারা মাখা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, কি আর বলবো। আর এই যে দুষ্টু বাচ্চাগুলো, ওরা দেখো কি করছে। এই বাচ্চাগুলোরা, আমি যে ওদের বড়, ওরা মনেই করে না। সব সময় আমার সাথে তারা ওদের বয়সে মনে করে খেলে। কখনো আমাকে গাড়িতে উঠাচ্ছে, কখনো আমাকে এসে কাতুকুতু দিচ্ছে। যাই হোক, দুষ্টুমি করতেই থাকে কন্টিনিউয়াসলি। আমারও ভালো লাগে, আমি ওদের মতন হয়ে যাই যখন ওদের সঙ্গে খেলাধুলা করি। আর আমার মেয়ে তো গুটগুট করে হেঁটেই বেড়াচ্ছে, আমাকে তো পাত্তাই দিচ্ছে না এত খেলার সঙ্গী পেয়ে। যাই হোক, ভাবি একটু টেস্ট করে দেখছে, বাম হাত দিয়েই গালে দিল, কি আর করার। আমিও একটু ভাবলাম, ভাবি আমি একটু খেয়ে দেখি। আহারে, খুব ঝাল হয়েছে রে! এত ঝাল খাওয়া যায়? সবাই বলছে। আমি আমারটা আলাদা করে নিচ্ছি আর ওদেরটার মধ্যে চিনি দিয়েছি। এই যে দর্শক বিন্দুরা খেতে বসে গেছে, যারা আমাকে আজ এই আয়োজন করিয়েছে, ফান্দে পড়িয়া বগা কান্দে, আমার অবস্থা হয়েছিল এটা।